বলেছে let x which is a non-empty set subset of R and summation fnx is uniformly convergent on x to the sum function s. Summation fnx uniformly converts করে sum function s এ। বলেছে if c be an accumulation point of x, c যদি x এর একটা লিমিট পয়েন্ট হয় and limit extends to c fnx equals to an হয়, তাহলে প্রমাণ করো summation an is convergent, limit extends to c sx exist, limit extends to c sx equals to summation n, limit extends to c summation fnx equals to summation limit extends to c fnx। শেষের এই দুটো পুরোপুরি রিলেটেড, এখানে 3 আর 4 আলাদা প্রমাণ করার কিছু নেই। তো আমি প্রথমে মেন পার্টগুলো এখানে আলাদা করে নিয়েছি, এখান থেকেই দেখাই, আউটলাইন প্রুফটা দেখলেই যথেষ্ট সুবিধা হবে। বলেছে x not equals to phi subset of R. Given condition summation fn is uniformly convergent on x. সামেশন fnটা ইউনিফর্মলি কনভার্স করে x এ, তার মানে অটোমেটিক্যালি সামেশন fnx এর একটা সাম ভ্যালু থাকবে, সাম ভ্যালুটা বলে দিয়েছে s, s ইকুয়ালস টু সামেশন fnx। c বলে দিয়েছে লিমিট পয়েন্ট অফ x, c বি দ্য অ্যাকুমুলেশন পয়েন্ট অফ x, লিমিট এক্সটেন্ডস টু c fnx ইকুয়ালস টু an, fnx এর লিমিটিং ভ্যালু হচ্ছে an, এটা বলে দিয়েছে। তাহলে দেখাতে বলেছে সামেশন n ইজ কনভার্জেন্ট, এক্সটেন্ডস টু c sx এক্সিস্ট, লিমিট এক্সটেন্ডস টু c sx ইকুয়ালস টু সামেশন n, লিমিট এক্সটেন্ডস টু c সামেশন fnx ইকুয়ালস টু সামেশন লিমিট এক্সটেন্ডস টু c fnx। 3 আর 4 এই দুটো রিলেটেড কেন বলো তো? দেখো sx মানে কত? sx মানে সামেশন fnx, তাহলে এখানে এক্সটেন্ডস টু সি sx, sx এর জায়গাতে সামেশন fnx বসিয়ে দাও, দেখো এই পার্টটুকু চলে আসছে, 4 এর লেফট পার্ট চলে আসছে। n মানে কত? লিমিট এক্সটেন্ডস টু সি fnx, n এর জায়গাতে লিমিট এক্সটেন্ডস টু সি fnx বসিয়ে দাও, দেখো এই পার্টটা চলে আসছে। তার মানে এই দুটো পার্ট একে অপরের রিলেটেড, 3 প্রমাণ হলেই 4 হয়ে যাবে। জাস্ট আমাদেরকে sx এর জায়গাতে সামেশন fnx আর an এর জায়গাতে লিমিট এক্সটেন্ডস টু সি fnx বসিয়ে দিতে হবে। এবার অবজার্ভ করে দেখো, আমি আরো কিছু এখানে রেড মার্ক করে রেখেছি। পরীক্ষাতে বা প্রয়োজনে আমরা এই 1 4 এর উপরে বেস করেও এই 4 কে ইউজ করতে পারি। দ্যাট ইজ, যদি আমাকে বলা থাকে সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট অন x অ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু সি fnx হচ্ছে an, তাহলেও আমরা এই পার্টটাকে ইউজ করতে পারি লিমিট সামেশন fnx ইকুয়ালস টু সামেশন লিমিট fnx, এটাকেও ইউজ করা যায়। মাঝখানে এসএস গুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে আর চাইছি না, আমরা এটাও করতে পারি। আমি তার জন্য এই পার্টটাকে রেড মার্ক করে দিয়েছি। সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট অন x, তার মানে আমরা এই পার্টটাকেও ইউটিলাইজ করতে পারি, কারণ এখানে বাকি আর কোনো পয়েন্ট নেই, যে কোনো লিমিট পয়েন্ট সি এর গ্রাউন্ডে আমরা এই পার্টটাকেও ইউটিলাইজ করতে পারি, লিমিট এবং সামেশন একে অপরে ইন্টারচেঞ্জ করবে। তাহলে শুরু করি। বলে দিয়েছে summation fn uniformly convergent on x, that is for every epsilon greater than 0 there exists m epsilon belongs to n such that for all x belongs to x modulus fn plus 1x up to fn plus px less than epsilon by 2 for all n greater equals to m for all p belongs to n. Summation fn uniformly convergent on x, তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0
there exists m epsilon belongs to n such that for all x belongs to x modulus fn plus 1x up to fn plus px less than epsilon by 2 for all n greater equals to m এবং for all p belongs to n এর জন্য। এবারে আমরা বোথ সাইডে লিমিট নিয়ে নিলাম। আমরা জানি an যদি লেস ইকুয়ালস টু bn হয় লিমিট n an যদি লেস দ্যান bn হয় লিমিট n লেস ইকুয়ালস টু লিমিট bn হবে। তাহলে যখনই আমরা লিমিট নেব লেস দ্যান ইপসাইলন বাই 2টা হয়ে যাবে লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2, দ্যাট ইজ মডিউলাস লিমিট x টেন্ডস টু c fn প্লাস 1x plus limit x tends to c fn plus 2x plus up to limit x tends to c fn plus px less equals to epsilon by 2 less than epsilon for all n greater equals to m and for all p belongs to n. Limit x tends to c fn plus 1x মানে n plus 1, কারণ আমাদের বলাই ছিল x tends to c fnx হচ্ছে an. Limit x tends to c fn plus 2x an plus 2 x tends to c fn plus px an plus p, that is modulus an plus 1 up to an plus p less than epsilon for all n greater equals to m for all p belongs to m. এখানে কিন্তু সামেশন n সিরিজটা সিরিজ অফ রিয়াল নাম্বার আমি পেলাম সে কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। তাহলে সামেশন n সিরিজটা কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, সো সামেশন n ইজ কনভার্জেন্ট। আমাদের একটা পার্ট প্রুফ হয়ে গেল। এবার খেয়াল করে দেখো সামেশন n যেহেতু কনভার্জেন্ট প্রত্যেকটা কনভার্জেন্ট সিরিজের কি থাকবে সাম ভ্যালু থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি ইউ ইকুয়ালস টু সামেশন n, যেহেতু সামেশন n সিরিজটা কনভার্জেন্ট এবং সামেশন n হচ্ছে সিরিজ অফ রিয়াল নাম্বার, তার মানে অটোমেটিক্যালি ওর কি থাকবে সাম ভ্যালু থাকবে। আমি ধরে নিচ্ছি সাম ভ্যালুটা হয়ে গেল ইউ। তাহলে সিকোয়েন্স ইউএন যদি আমি ধরে নিই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন ইউএন, তাহলে ইউএন আমরা কি লিখব সামেশন ইউএন এর প্রথম n সংখ্যক টার্মের যোগফল, দ্যাট ইজ a1 আপ টু n, তাকে অ্যাজ এ সাম লিখলে i ইকুয়ালস টু 1 টু n ai। এইবার Sn কে আমি ধরে নিচ্ছি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx। তাহলে Sn টা কি প্রথম n সংখ্যক টার্মের যোগফল f1 আপ টু fn, দ্যাট ইজ অ্যাজ এ সাম ফাংশন লিখলে এই সামেশন লিখলে i ইকুয়ালস টু 1 টু n fix। ওকে, এইবার দেখো ইউ হচ্ছে সামেশন অফ ইউএন, এই এন সামেশন অফ এন যে তার সাম ভ্যালু হচ্ছে ইউ। আমরা জানি কোনো সিরিজ যদি কনভার্স করে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সেম লিমিটে কনভার্স করবে। সামেশন এন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স হচ্ছে ইউএন, তাহলে ইউএন কনভার্স করবে কোথায় ইউতে। তাহলে যেহেতু ইউ হচ্ছে সামেশন এন তার মানে সিকোয়েন্স ইউএন দ্যাট ইজ সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন এন সে কনভার্স করবে ইউতে। লিমিট ইউএন ইকুয়ালস টু ইউ। এবারে আমরা লিমিট ইউএন ইকুয়ালস টু ইউ এর উপরে এর ইপসাইলন ডেফিনেশন অ্যাপ্লাই করব। দ্যাট ইজ ফর ইচ ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists m1 epsilon belongs to n such that modulus un minus u less than epsilon by 3 for all n greater equals to m1। একই রকম ভাবে Sn হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx। সামেশন fnx কনভার্স করছে কোথায় বলে দিয়েছে এসে। তাহলে সামেশন fnx এর সাম ভ্যালু যা সিকোয়েন্স Sn সেই একই জায়গাতে কনভার্স করবে ইউনিফর্মলি, কারণ সামেশন ইকুয়ালস টু ভ্যালুটা আমরা ইউনিফর্ম কনভার্জেন্স না হলে লিখতে পারি না, দেখবো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। তাহলে Sx বলে দিয়েছে সামেশন fnx, দ্যাট ইজ সামেশন fnx Sx এ ইউনিফর্মলি কনভার্স করে। তাহলে সামেশন fnx এর পার্শিয়াল সামের সিকোয়েন্সও Sx এ ইউনিফর্মলি কনভার্স করবে। আমি ধরে নিয়েছি Sx হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx, সো Snx কনভার্জেস টু Sx ইউনিফর্মলি। একই ডেফিনেশন
ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা ইউনিফর্মলি কনভার্জেন্সের ইপসাইলন ডেফিনেশন অ্যাপ্লাই করছি। দেয়ার এক্সিস্ট m2 ইপসাইলন বিলংস টু n such that for all x belongs to x modulus snx minus sx less than epsilon by 3 for all n greater equals to m1. ওকে, সরি, এটা m1 নয়, এটা m2 হবে। ওকে, এটা m2 হবে, এটা একটু ঠিক করে নেবে খাতায় যখন তুলবে, m1টা m2 হবে। আমি m' নিয়ে নিচ্ছি ম্যাক্সিমাম অফ m1, m2। দ্যাট ইজ আমরা এমন একটা ইন্ডেক্সেশন চাইবো যাতে এই ইনইকুয়ালিটি এবং এই ইনইকুয়ালিটি সাইমালটেনিয়াসলি হোল্ড করে। আমি m ধরে নিলাম ম্যাক্সিমাম অফ m1, m2। দ্যাট ইজ সোজা কথা বলতে গেলে m'-টা m1 এর চেয়ে বড় বা সমান, কারণ ম্যাক্সিমাম, m'-টা m2-র চেয়েও বড় বা সমান। যদিও বাস্তবে যদি ফিজিক্যাল ভ্যালুটা আমাদের জানা থাকতো, এদের মধ্যে এক্স্যাক্টলি কে ম্যাক্সিমাম আমরা ফিজিক্যাল ভ্যালু থেকে বুঝতে পারতাম, বাট এখানে আরবিটারি সেন্সে কাজ হচ্ছে, তাই আমাদেরকে এটাই ভাবতে হবে m' গ্রেটার ইকুয়ালস টু m1, m' গ্রেটার ইকুয়ালস টু m2। বাস্তবে যদি ফিজিক্যাল ভ্যালু জানা থাকতো, যদি 5 আর 6 এর ম্যাক্সিমাম বলতো, আমরা ম্যাক্সিমাম বলতে পারতাম 6, সেক্ষেত্রে একটা ভ্যালু ইকুয়াল হয়ে যাবে যেহেতু ফাইনাইট নাম্বারের ম্যাক্সিমাম, আর একটা ভ্যালু প্রপারলি লেস দ্যান হবে। এক্ষেত্রে নয়, এক্ষেত্রে আমরা m'-টাকে ধরে নেব ম্যাক্সিমাম অফ m1, m2। তাহলে সেই সমস্ত n যারা m'-এর চেয়ে বড় তারা অটোমেটিক্যালি m এর চেয়ে বড়, কারণ m' m এর চেয়ে বড় বা সমান। দ্যাট ইজ সেই সমস্ত n যারা m' চেয়ে বড় তারা এই ইনইকুয়ালিটি হোল্ড করবে। একই রকমভাবে সেই সমস্ত n যারা m' চেয়ে বড় তারা m2-র চেয়েও বড়, এটা তো বলেছি কারেকশন করে নেবে, তারা m2-র চেয়ে বড়, তাহলে তারা এই ইনইকুয়ালিটিও স্যাটিসফাই করবে। সেই সমস্ত n যারা m' চেয়ে বড় তারা m1-এর চেয়েও বড়, দ্যাট ইজ উপরের ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে, তারা m2-র চেয়েও বড়, নিচের ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। দ্যাট ইজ মডিউলাস un minus u less than epsilon by 3 for all n greater equals to m'। m'-এর চেয়ে n বড় মানে m1-এর চেয়েও বড়। একই রকমভাবে দ্বিতীয়টা ট্রু, দ্যাট ইজ ফর অল x belongs to x মডিউলাস snx minus sx less than epsilon by 3 for all n greater equals to m'। দ্যাট ইজ এই ইনইকুয়ালিটিটা সেই সমস্ত n এর জন্য ট্রু যারা m' চেয়ে বড় বা সমান, এই ইনইকুয়ালিটিটা সেই সমস্ত x এর জন্য ট্রু যারা ক্যাপিটাল x এর মেম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সমস্ত n এর জন্য ট্রু যারা m' চেয়ে বড় বা সমান। তাহলে পার্টিকুলারলি n ইকুয়ালস টু m' এর জন্য এই ইনইকুয়ালিটিটাও ট্রু, এই ইনইকুয়ালিটিটাও ট্রু। দ্যাট ইজ মডিউলাস u m' মাইনাস u লেস দ্যান ইপসাইলন বাই 3 অ্যাজ ওয়েল অ্যাজ ফর অল x বিলংস টু x মডিউলাস sm' মাইনাস sx লেস দ্যান ইপসাইলন বাই 3। যদি n ইকুয়ালস টু m' হয় তাহলে এটাও ট্রু, এটাও ট্রু। তাহলে n ইকুয়ালস টু m' মডিউলাস um' মাইনাস u লেস দ্যান ইপসাইলন বাই 3। এই ইনইকুয়ালিটিটা শুধু n নয়, x এর উপরেও ডিপেন্ড করে। দ্যাট ইজ ফর অল x বিলংস টু x মডিউলাস sm' মাইনাস sx লেস দ্যান ইপসাইলন বাই 3। এবারে আমরা sm'(x)টা লিখে দিচ্ছি, sm'(x). ওকে, দেখো snx তুমি কি নিয়েছিলে, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx, দ্যাট ইজ f1x আপ টু fnx, তাকে অ্যাজ এ সামেশন আমরা লিখেছিলাম i ইকুয়ালস টু 1 to n fix। তাহলে snx হচ্ছে f1 থেকে fn এর যোগফল। তাহলে sm'(x) কত হবে, f1 থেকে fm'(x) এর যোগফল। তাহলে sm'(x) ইকুয়ালস টু f1x আপ টু fm'(x)। f1x কি, পার্টিকুলারলি n ইকুয়ালস টু 1 এর জন্য এটা একটা ফাংশন। f2x কি, পার্টিকুলারলি n ইকুয়ালস টু 2 এর জন্য এটা একটা ফাংশন। fm'(x) কি, পার্টিকুলারলি n ইকুয়ালস টু m' এর জন্য এটা একটা ফাংশন। তাহলে sm'(x) m সংখ্যক ফাংশনের যোগফল নিজেও একটা ফাংশন। এবারে আমরা লিমিট x টেন্ডস টু c sm'(x) কে বের করতে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু c sm'(x) বের করতে যাচ্ছি।
তার মানে লিমিট এক্স টেন্ডস টু সি f1x, লিমিট এক্স টেন্ডস টু সি f2x আপ টু লিমিট এক্স টেন্ডস টু সি fm ড্যাশ x। আমরা পড়েছি বা আমাদের গিভেন কন্ডিশন দেওয়া ছিল লিমিট এক্স টেন্ডস টু সি fnx হচ্ছে an, তাহলে এক্স টেন্ডস টু সি f1x a1, এক্স টেন্ডস টু সি f2x a2, এক্স টেন্ডস টু সি fm ড্যাশ x am ড্যাশ, দ্যাট ইজ a1 আপ টু am ড্যাশ। এটাকে যদি সামেশানে লিখি কি লিখতে পারবো, সামেশান i ইকুয়ালস টু 1 টু m ড্যাশ, সামেশান i ইকুয়ালস টু 1 টু m ড্যাশ ai। এবার খেয়াল করে দেখো, তুমি un-টাকে কি নিয়েছিলে, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান an, un হয়েছিল i ইকুয়ালস টু 1 টু n ai, তাহলে i ইকুয়ালস টু 1 টু m ড্যাশ ai, এটা কত হবে um ড্যাশ। তার মানে ফাইনালি কি পেলে, লিমিট x টেন্ডস টু c sm ড্যাশ x ইকুয়ালস টু um ড্যাশ, দ্যাট ইজ sm ড্যাশ x এর লিমিটিং ভ্যালু um ড্যাশ, দ্যাট ইজ ফর ইচ ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists delta greater than 0 such that modulus sm dash x minus um dash less than epsilon by 3 for all x belongs to v delta dash c intersection x, that is সেই সমস্ত x যারা c এর ডিলিটেড নেইবারহুডে আছে as well as ক্যাপিটাল x এ আছে, that is v delta dash c intersection x এ আছে, তাদের জন্য মডুলাস sm dash x minus um dash less than epsilon by 3। এবারে আমরা for all x belongs to v delta dash c intersection x এর জন্য মডুলাস ux sx plus u এর বিহেভিয়ারটা চেক করতে যাচ্ছি, কারণ আমরা দেখাবো ফাইনালি লিমিট x টেন্ডস টু c sx ইকুয়ালস টু u। দেখো আমাদের প্রুফ পার্টের মধ্যে এটা একটা পার্ট ছিল লিমিট x টেন্ডস টু c sx এক্সিস্ট, আমরা এই পার্টটা অলরেডি প্রুফ করে দিয়েছি, সামেশান un সামেশান an কনভার্জেন্ট। আমরা প্রমাণ করতে যাচ্ছি লিমিট x টেন্ডস টু c sx এক্সিস্ট করছে, দ্যাট ইজ আমি দেখাতে যাচ্ছি লিমিট x টেন্ডস টু c sx ইকুয়ালস টু u। ওকে, তাহলে এইটা আমরা দেখাতে যাচ্ছি। তাহলে x টেন্ডস টু c, তাহলে এক্সটা কোথায় থাকবে, সি এর ডিলিটেড নেইবারহুডে অ্যাজ ওয়েল অ্যাজ এক্স এ। দেখো আমি তাই নিয়েছি এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন এক্স। আমি দেখাবো মডিউলাস এস এক্স মাইনাস ইউ লেস দ্যান ইপসাইলন, মডিউলাস এস এক্স মাইনাস ইউ আমি রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, এস এক্স মাইনাস এস এম এক্স মাইনাস ইউএম ড্যাশ মাইনাস ইউ লেস ইকুয়ালস টু মডিউলাস এস এম ড্যাশ এক্স মাইনাস এস এক্স প্লাস এস এম ড্যাশ এক্স মাইনাস ইউএম ড্যাশ প্লাস ইউএম ড্যাশ মাইনাস ইউ। মডিউলাস এস এক্স মাইনাস এস এম ড্যাশ हो जा এস এম ড্যাশ এক্স মাইনাস এস এক্স তাই এস এক্স মাইনাস এস এম ড্যাশ না লিখে দেখতেই পাচ্ছ আমি এস এম ড্যাশ মাইনাস এস এক্স লিখেছি, এতে কোনো অসুবিধা নেই। মডিউলাস এ মাইনাস বি মডিউলাস বি মাইনাস এ একই। মডিউলাস এস এম ড্যাশ এক্স মাইনাস এস এক্স লেস দ্যান ইপসাইলন বাই 3, মডিউলাস এস এম ড্যাশ এক্স মাইনাস ইউএম ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 3, মডিউলাস ইউএম ড্যাশ মাইনাস ইউ লেস দ্যান ইপসাইলন বাই 3। এগুলো সবই লেস দ্যান ইপসাইলন বাই 3, দ্যাট ইজ লেস দ্যান ইপসাইলন, এগুলো সবই লেস দ্যান ইপসাইলন। ওকে, তাহলে এটা লেস দ্যান ইপসাইলন। ওকে, একটু ডিস্টার্ব করছে। তার মানে আমরা কি পেলাম, ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন এক্স এর জন্য মডিউলাস এস এক্স মাইনাস ইউ লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু সি এস এক্স ইকুয়ালস টু ইউ। আমরা প্রমাণ করে ফেললাম লিমিট এক্স টেন্ডস টু সি এস এক্স ইকুয়ালস টু ইউ, আমরা প্রমাণ করে ফেললাম। ওকে, লিমিট এক্স টেন্ডস টু সি এস এক্স ইকুয়ালস টু ইউ আমরা প্রমাণ করে দিয়েছি।
ওকে, আচ্ছা ইউ মানে কত? সামেশান ইউএন। খেয়াল করে দেখো, ইউ মানে হচ্ছে সামেশান ইউএন। কোথায় ধরেছিলাম? ইউ হচ্ছে সামেশান ইউএন। তার মানে আমরা কি পেলাম? এস এক্স এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং লিমিট এক্সটেন্ডস টু সি এস এক্স ইকুয়ালস টু ইউএন। আমাদের 3 নম্বর পার্টটারও প্রমাণ কিন্তু কমপ্লিট। লাস্ট পার্টটা তো আমি আগেই বলেছি, 3 নম্বর পার্ট হয়ে গেলে লাস্ট পার্টটা আর আমাদের প্রমাণ করার কিছু নেই, ওটা এমনিতেই হয়ে যাবে। জাস্ট আমরা এস এক্সের জায়গাতে বসিয়ে দিলাম সামেশান এফ এন এক্স, আর এ এন এর জায়গাতে বসিয়ে দিলাম সামেশান বলছি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্স। প্রমাণ পুরোপুরি কমপ্লিট। একবার দেখে নাও, কোনো আলাদা কিছু পাবে না। প্রথমে ইউনিফর্মলি কনভার্জেন্ট, তার কসি ক্রাইটেরিয়া, তার উপরে লিমিট, এ এন এর কসি ক্রাইটেরিয়া, এ এন কনভার্জেন্ট। এ এন এর সাম ভ্যালু ধরে নিলাম, ইউএন ধরে নিলাম সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান এন, দ্যাট ইজ ইউএন হচ্ছে আই ইকুয়ালস টু 1 to n ai। ধরে নিলাম এসএন হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান এফ এন এক্স, এসএন হয়ে গেল আই ইকুয়ালস টু 1 to n fi x। ইউএন এর যেহেতু কনভার্জেন্ট, তার সাম ভ্যালু আমি ধরে নিয়েছি ইউ, তাহলে সামেশান এন এর পার্শিয়াল সামের সিকোয়েন্সও কনভার্স করবে ইউ এ, তার উপরে তার লিমিট ক্রাইটেরিয়া লাগিয়ে দিলাম। সামেশান এফ এন কনভার্স করছে এস এক্স এ ইউনিফর্মলি, তাহলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সেও কনভার্স করবে এস এক্স এ ইউনিফর্মলি, তার জন্য আমরা ইপসাইলন ক্রাইটেরিয়া লাগিয়ে দিলাম। এম ড্যাশ নিলাম এম ওয়ান এম টুর ম্যাক্সিমাম, তাহলে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম ড্যাশের জন্য দুটো রিলেশনই একসাথে হোল্ড করলো। তাহলে পার্টিকুলারলি এন ইকুয়ালস টু এম ড্যাশের জন্যও রেজাল্টটা কিন্তু পুরোপুরি ট্রু। দ্যাট ইজ আমি রেজাল্টটাকে লিখে নিলাম। এস এম ড্যাশটাকে নিয়ে নিলাম, প্রথম এম ড্যাশ সংখ্যক ফাংশনের যোগফল, সে নিজেও একটা ফাংশন। আমি দেখালাম এক্সটেন্ডস টু সি এস এম ড্যাশ এক্স হচ্ছে ইউ এম ড্যাশ। এবার আমি তার উপরে লিমিট স্ট্রাকচারের ডেফিনেশনকে অ্যাপ্লাই করলাম। তাহলে ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন এক্স, আমি দেখালাম এস এক্স এর লিমিটিং ভ্যালু হচ্ছে ইউ, দ্যাট ইজ মডিউলাস এস এক্স মাইনাস ইউ লেস দ্যান ইপসাইলন। এবার ইউ মানে হচ্ছে সামেশান এন, তার মানে লিমিট এক্সটেন্ডস টু সি এস এক্স সামেশান এন। আমি এস এক্স এর জায়গাতে সামেশান এফ এন বসিয়ে দিলাম, এন এর জায়গাতে লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্স বসিয়ে দিলাম। প্রমাণ কমপ্লিট হয়ে গেল। দিস ইজ দ্য প্রুফ।